সালমান ভাই তুমি খাও, খাও ভাই তুমি খাও। তখন সালমান বলছেন যে আমি খাবো না একাই। বলছে কেন? বলছে তুমিও আমার সাথে বসো তাহলে খাবো। কি বলছেন? তুমিও আমার সাথে বসো তাহলে খাবো। বলছে সালমান মাফ করো ভাই, আমি রোজা করে আছি, রোজা করে আছি ভাই, তুমি খাও, আমি খাবো না, সন্ধ্যাবেলা তো আমি ইফতারি করবো। এবার সালমান বলছেন এরে আল্লাহর বান্দা শুনে নাও, যদি তুমি আমার সাথে খানা না খাও আমিও সালমান তোমার বাড়িতে খানা খাবো না। যখন তুমি সন্ধ্যাবেলাতে খাবে তোমার সাথে তখনই আমি খাবো, আমি না খেয়ে থাকবো, তোমার খানা আমি খাবো না, পানিও পান করবো না। তখন বলছে মজবুর হয়ে গেল, কি করবে? রোজাটাকে তখন ভেঙে দিলে, নফল রোজা ভেঙে দিলে। এবারে দুই ভাই দুই বন্ধু মিলে খানা পিনা খেলেন। দিন গেল, এশারে নমাজ পড়লেন। এশারে নমাজ পড়ে সালমান বলছেন আমার জন্য এখানটা ঘরে আমার ভাই বিছান করে দিলে, ভাই সালমান তুমি এখানে ঘুমাও। তখন সালমান বলছেন তুমি কোনটা যাবে? বলছে মসজিদে। কেন? আমি তো নফল নমাজ পড়বো। তখন ওর হাতখানটাকে ধইরা দিন উঠেলা, আমি কোথায়? যে ঘরে আমার ভাবি আছে, চলো এখন যাও, আমিও পড়বো তাহাজ্জুদ নফল, আমিও পড়বো, এখানেও টাইম হয়নি, তুমি এখন যাও, তোমার স্ত্রী তোমার জন্য ইন্তজার করছে বিছানে, তুমি যাও। এবার সুবহানাল্লাহ, আবু দারদা বলছেন আমি আমার বিবির কাছে থাকলাম, এই করে 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 যখন ঠিক 3 ভাগের 2 ভাগ রাত কেটে গেল, মোটামুটি 1টা 2টা রাত হয়ে গেল, তখন আমার ভাই সালমান আমাকে দরজাতে বলছেন আবু দারদা ভাই এখন উঠো, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। তখন আমি গোসল করলাম, ফরজ গোসল করার পর এবারে তখন ফজরের নামাজ পড়তে যাব। ইতিমধ্যে তখন আমাকে বুঝাইছেন সালমান, কি রে ভাই আবু দারদা শুনে নাও, হে ভাই আবু দারদা তুমি শুনে নাও, সমস্ত হককে বাদ দিয়ে তুমি এক আল্লাহর হক আদায় করবে রে ভাই। এরকম ইবাদতে আল্লাহ খুশি হবে না, এরকম ইবাদত আল্লাহর দরবারে তোমার কবুল হবে না। ও ভাই আবু দারদা শুনে নাও, তোমার উপরে তোমার চোখের হক রয়েছে, তুমি গোটা রাত তুমি রোজা রাখো, এবার গোটা রাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তেলাওয়াত করে যে রাতটা কাটিয়ে দাও। এই চোখকে আরাম দিতে হবে, এই চোখকে আল্লাহ রাব্বুল আমিন দেখার জন্য আরামের জন্য করেছেন। ভাই আবু দারদা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যে একটা বডি দান করেছেন, এই বডিটার হক রয়েছে, তাকে আরাম দিতে হবে। তোমার বাড়িতে যে মেহমান আসবে, মেহমানের সাথে তোমাকে খেতে হবে, 2টা ভালো মন্দ গল্প করতে হবে, তোমার উপরে তোমার মেহমানের হক রয়েছে। তোমার বাড়িতে তোমার যে বাচ্চা আছে, বাচ্চার সাথে একটু কথা বলবে, বাচ্চাকে আদর দেবে, প্যার করবে, এই বাচ্চার তোমার পরে হক রয়েছে। ভাই আবু দারদা শুনে নাও, তোমার বাড়িতে তোমার স্ত্রী রয়েছে, স্ত্রীর সাথে তুমি একটু আদর করবে, স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীর সাথে ভালো মন্দ কথা বলবে। আর তুমি সমস্ত হককে বাদ দিয়ে তুমি যদি এক আল্লাহর হক আদায় করো, বিবির হককে যদি মেরে দাও, বিবির হক মেরে আল্লাহর হক আদায় করো, মেহমানের হককে মেরে যদি আল্লাহর হক আদায় করো, যদি বাচ্চারকে হক মেরে তুমি এক আল্লাহর হক আদায় করো, তাহলে এরকম ইবাদতে রব্বুল আলামিন খুশি হবেন না, আল্লাহ বেজার হয়ে যাবেন। নারে তাকবীর। এই ধরনের অনেক আরও হাদিস আছে। হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই যে বাড়িতে স্ত্রীকে রেখেছেন, বাড়িতে স্ত্রীকে রাখার পর কত ভাইকে দেখবেন 6 মাস বছরের জন্য বিদেশ গেছে তো গেছে, বিবিটার কোনো খোঁজ খবরই নেই। এরকম আছে না নেই? হানা বলেন না, আছে না নেই? খোঁজ খবরই নেই। ভাই আমার সময় হইতে চলছে, বাস 1-2টা হাদিসের কথা বলে দিই। এবারে বলবেন হাজি মৌলানা কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে? এখানে একটা প্রশ্ন যাচ্ছে, কোন ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে? এটাও সহিহ হাদিস, আল্লাহ রাসূলের হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে রাসূল বলেছেন আমার উম্মতরা শুনে নাও, রাসূল বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাইন, যে বেটি ছেলেকে বিয়ে করবে 4খানা গুণ দেখে তাকে বিয়ে করবে। আল্লাহ রাসূল বলেছেন মেয়েদেরকে বিয়ে করা হয় 4খানা গুণ দেখে। 1 নম্বরে গুণ রাসূল বলেছেন লে মালেহা, উম্মতরে যখন তুমি বিয়ে করবে, যখন তুমি যে বেটি ছেলেকে দেখতে যাবে, দেখার সাথে সাথে দেখো প্রথম নম্বরে তার কাছে মাল আছে কিনা,
তার কাছে গাড়ি আছে কিনা, তার বাপের কাছে টাকা আছে কিনা, মাল আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা। রসুল বলেছেন 1 নম্বরে তুমি মাল দেখো, 2 নম্বরে রসুল বলেছেন ওয়ালে হাসাবে হা, তার বংশ দেখো, তার ঝাড় দেখো, তার বংশ কেমন, খানদান কেমন। 3 নম্বরে রসুল বলেছেন উম্মত ওয়ালে জামালে হা, যাকে তুমি বউ করে নিয়ে আসবে 3 নম্বরে দেখো দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, দেখতে চিকন আছে কিনা। 4 নম্বরে রসুল বলেছেন উম্মত রে ওয়ালে দিন হা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে উম্মত, ওই বেটি ছেলের মধ্যে দেখো দিনদারি আছে কিনা, ওই বেটি ছেলের নামাজ পড়ে কিনা, ওই বেটি ছেলের রোজা রাখে কিনা, ওই বেটি ছেলের তেলাওয়াত করে কিনা। দেখো 4 নম্বরে তার মধ্যে দিনদারি আছে কিনা। বন্ধুরে এবার বলবেন মৌলানা এই 4খানা গুণে বেটি ছেলে যদি চারাক নিয়ে খোঁজা হয় 1000-এ একটা পাওয়া যাবে, 500-তে একটা পাওয়া যাবে, 2000-এ একটা পাওয়া যাবে, তাহলে এই সমাজে কি করব? আল্লাহ রসুল বলেছেন উম্মত রে ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারে মেয়ে ছেলেকে তুমি তারজিহ দাও। যদি তার বাবার মাল না থাকে চলবে, মেয়েটা গরিব ঘরের চলবে, তার বংশ যদি ছোট হয় তাও চলবে, দেখতে কালো হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে। আল্লাহ রসুল বলেছেন 4 নম্বরে উম্মত ফাজফার বিজাতিদ দ্বীন, তার মধ্যে দিনদারি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, মহিলা তেলাওয়াত করে, 5 ওয়াক্তের ভালোভাবে নামাজ পড়ে, তার মধ্যে দিনদারি আছে, দিন বুঝে, শরীয়ত বুঝে। আল্লাহ রসুল বলেছেন ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি পছন্দ করো, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি তারজিহ দাও, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বাড়িতে বউ করে নিয়ে এসো। নারে তাকবীর। এবার বলবেন মাওলানা দিনদারি যদি বউ বাড়িতে নিয়ে আসি তাহলে আমার কি লাভ আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনের বন্ধু। আল্লাহ রসুল বলেছেন উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রসুল বলেছেন উম্মত রে জমিনের ওপরে আকাশের তলাতে যত দামি জিনিস রয়েছে, যত সোনা রয়েছে এটা দামি জিনিস, যত চাঁদের জিনিস রয়েছে এটা দামি জিনিস, যত হীরা মুক্তমঙ্গা রয়েছে এটা দামি জিনিস, একদিকে রেখে দাও আর তোমার নেককার স্ত্রীকে তুমি একদিকে রেখে দাও। আল্লাহ রাসূল বলেছেন উম্মত দুনিয়ার সমস্ত দামি দামি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি মাল, দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, একটা নেককার স্ত্রী, একটা নেককার নারী। নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, বড় বড় মুসিবত থেকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচিয়ে নেবেন, আপনার মুসিবতে সাথ দেবে। বলবেন কেমন করে মাওলানা? বাস একটা হাদিস, বাস এই হাদিসটা শেষ করব। বিষয়টা এমন আছে 2-3 ঘন্টা বললো শেষ হবে না। নেককার স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসবেন কি আপনার লাভ আছে? মুসলিম শরীফ জিলদ সানিতে একটা হাদিস আছে। আল্লাহ রসুল একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ে মসজিদে বসে আছেন, ইতিমধ্যে একজন মেহমান রসুলকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজ রাত্রে আপনার বাড়িতে থাকবো, কুটুমতালি করব। কে বলছেন? একটা মেহমান এসে, নবীজি আজ রাত্রে আপনার বাড়িতে মেহমান দাঁড়ি করব, আপনার বাড়িতে থাকবো আমি। এবার নবীজি তো জানেন না যে আমার বাড়িতে খাবার আছে কি নাই। একজন সাহাবীকে বলছেন যে গো আমার বাড়িতে কুটুম এসেছে, দেখো তো একটা লোককে যাও তো আমার বাড়িতে একটু খবর নেওয়া যে বাড়িতে খাবার আছে কিনা। খবর নেওয়া হলো, একে 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 সমস্ত বিবিধ বাড়িতে খবর নেওয়া হলো। কি উত্তর হলো জানেন? রে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, নবীকে বলে দাও বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে খাবার লাগবে। রে আল্লাহর নবীর সাহাবী শুনে নাও, আল্লাহ রসুলকে এটা মেসেজ দিয়ে দাও, আল্লাহ রসুলকে এটা খবর দিয়ে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই, শুধু পানি। ও হায়রে দয়ার নবী আল্লাহু সামাদ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বুখারী সাহেবের হাদিস আছে, নিজের বহিন বেটাকে বলছেন বেটা রে দুই মাস নবীর বাড়িতে আমরা কাটিয়ে দিয়েছি রে বেটা, বাড়িতে পেট ভরে কোনোদিন খেতে পাইনি, বাড়িতে দুই মাস পর্যন্ত আখা চোলা জ্বলেনি যে কিছু রান্না বান্না করব, ঘাঁটি বানাবো, রুটি বানাবো, মাংস রান্না করব, এগুলা পাইনি আমরা। তখন মায়েশা বলছেন আমার বোনের বেটা আমাকে বলছেন হাগে খালা 2 মাস যদি চুলা না জ্বলেছে তো তোরা কি খেতে গেছিলি? প্রশ্ন করবে না?
মায়েশা বলেন, বেটা রে, আল আসওয়াদান, দুটা কালো কালো জিনিসকে আমরা দিন কাটালছি রে বেটা। এক নম্বরে রসুল বলেছেন, এক নম্বরে মায়েশা বলেন, বেটা রে, আত্মামার খাজুর, একটা কবে ভাগে পেয়েছে, কবে দুটা পেয়েছে, কবে তিনটা পেয়েছে। বাচ্চারা যেমন চকলেট চুষে, মায়েশা বলেন এই মতো খাজুর চুষে চুষে আমরা দিন কাটালছি। দুই নম্বরে আলমা, পানি।